আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দু একজন নতুন নতুন পাগলের আমদানি হয়েছে, আর এইসব পাগলের কারণে দেশের গোষ্ঠী না মারা পর্যন্ত দেশের শান্তি পুরোপুরি বিনষ্ট না হওয়া পর্যন্ত তারা শান্ত এবং ক্ষান্ত হবে বলে মনে হয় না। ভারত পুশ ইন পুশ ব্যাক শুরু করেছে, আপনারা সেটা জানেন। এখন পুশ ইন পুশ ব্যাকের যাই হোক যেটা করছে, তারা অবৈধ বাংলাদেশি। তারা কেউই আজ পর্যন্ত বলতে পারি নাই যে আমরা ভারতীয়, আমাদেরকে জোর করে এদেশে পাঠিয়েছে। তারা এদেশে আসার পরে দেখিয়েছে হ্যাঁ তাদের বাড়ি কোথায়, ঘর কোথায়, পরিচয়, আত্মীয় স্বজন সবই তারা স্বীকার করছে। এবং রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে বাংলাদেশে নথিপত্রের জন্য পাঠানো হয়েছে, তারা রেসপন্স করছে না, তারা এটা যাচাই বাছাই করে আমাদেরকে জানাচ্ছে না, এরকম কথাবার্তা বলেছে। এখন যাই হোক সেটা প্রসঙ্গ নয়। আপনার কর্নেল হাসিনুর রহমান এই লোকটারে আমার পুরোদস্তুর একজন বিকৃত মস্তিষ্কের মনে হয়। সে এখন এই পুশ ইন পুশ ব্যাকের বিষয়টা নিয়ে বলতে চাচ্ছে যে ভারতীয়রা বাংলাদেশে বৈধভাবে যারা আছে সবাইকে এদেশ থেকে বের করে দাও। মানে বৈধ এবং অবৈধ যারা আছে সবাইকে দেশ থেকে বের করে দাও। আমি যে এলাকায় থাকি এই এলাকায় একজনকেও তো দেখি নাই আমার জীবদ্দশায় যে ভারতীয় বাংলাদেশে এসে বসবাস করেছে, এরকম একজনকেও আমরা দেখি নাই। এখন উনি কইতেছে বৈধ এবং অবৈধ যারা আছে, ওয়ার্ক পারমিট নিয়ে যারা আছে তাদেরকেও বের করে দেন। এবং কয় আবু সাইদরে বিশ্রেষ্ঠ খেতাব দিতে হবে। চিন্তা করো, এখন কয় আবু সাইদরে বিশ্রেষ্ঠ খেতাব দিলে ক্ষতি কী? কয় ক্ষতি ভারতের ক্ষতি নাকি ভারতের। ভারত কইছে তোর বিশ্রেষ্ঠ খেতাব না দিতে, তোরা তো কত কিছু করলি, ভারত তোর কোন জায়গায় বাধাগ্রস্ত করেছে? মানে এই হয়েছে দেশের অবস্থা, এই হয়েছে দেশের বুদ্ধিজীবীদের অবস্থা, যে সঠিক লাইনে না হেঁটে বেঠিক লাইনে কীভাবে হাঁটতে হবে, এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উস্কিয়ে বাসকান কীভাবে নিজের পেছনে নিতে হবে। আপনারা ভাবতে পারেন যে কয় বৈধ অবৈধ যারা আছে ভারতীয় তাদের সকলকে বের করে দিতে হবে। এর আগে তো 26 লক্ষ ভারতীয়দের কথা বলেছেন। 26 লক্ষ কেন, 50,000 ভারতীয় দেখান যে হ্যাঁ 50,000 ভারতীয় এখানে আছে। ওরা যখন পুশ ইন পুশ ব্যাক বা ওরা অবৈধ বাংলাদেশে আইডেন্টিফাই করে বের করে দিচ্ছে, তা আমার দেশের সরকারও করুক, সমস্যা কী? ওরা তো একবারও বলছে না যে তোমরা কাজ করো না, কেন করছো না? ওই যে 26 লক্ষ ভারতীয়দের কথা যিনি বলেছিলেন, আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহ, উনি 26 লক্ষ ভারতীয়র কথা বলেছিলেন। এবং ক্ষমতায় গেলে কি কি করবেন, রাত দিন সমান করে কাজ করবেন, হাসিনা আমলে সমালোচনা করে সমান করে ফেলতেন। পরবর্তীতে উনি বলেছেন আগে শুধু শেখ হাসিনার সমালোচনা করতাম, তখন খুব ভালো লাগতো, পরে ক্ষমতা পাওয়ার পরে বুঝতে পেরেছি যে দেশ চালানো এত সহজ নয়, কারণ দেশের কিচ্ছু করতে পারেনি, কোনো সংস্কার, কোনো ভালো কিছু তাদের মাধ্যমে দেশে আসি নাই। তো এই যে কথাবার্তা, কথায় কথায় ভারতকে দোষ দেওয়া, এখন এই ভারতকে উস্কাই দেওয়া, আরে ভাই তোমার দেশের লোকই তো 18 কোটি। আমি আমার অঞ্চলের কথা বললাম, একজনও ভারতীয় আমরা দেখি নাই, বৈধ অবৈধ যাই হোক না কেন একজনও ভারতীয় আমরা দেখি নাই। তো এরকম পুরো বাংলাদেশে তুমি কয়জনই বা এরকম পাবা? সর্বোচ্চ 10,000, 20,000, 30,000। তোমার যে 1 কোটি 2 কোটি যদি ফেরত দেয়, আর দেওয়া তো শুরু করেছে, তারা তো বলছে না যে, আমিও বলছি না যে অবৈধ কোনো ভারতীয়কে বাংলাদেশে থাকতে দাও। যদি অবৈধ ভারতীয় বাংলাদেশে থাকে তাদেরকে তুমি ওরাতভাবে বের করে দিচ্ছ, এইভাবে দাও, কিন্তু বৈধদেরকেও বের করে দিবা, এটা তো ঠিক নয়। আবার বলছে ও দেশের চিকিৎসা সেবা নেওয়া যাবে না, চিকিৎসা সেবা ওরাই তো কাগজপত্র দিচ্ছে না, তুমি নিবা কি? ওরাই তো, আমরা তো ভিসা খুলে দিয়ে বসে আছি, ওরা তো ভিসা দিতে চায় না। তারপরে পণ্য বয়কট করতে হবে। ভাই তুমি পণ্য, আমি পণ্য বয়কট করলে, আমার দেশ বয়কট করলে
ওরা তৃতীয় কোনো দেশ খুঁজে নেবে। কিন্তু তোমার আমার দেশে যে একের পর এক বিদ্যুৎ, গ্যাস, পানি সব কিছুর মূল্য বৃদ্ধি পাচ্ছে, আমাদের জনগণের যে নাবিশ্বাস হচ্ছে, আর তুমি যে বসে বসে ওখানে বক্তৃতা দিয়ে তোমাদের আবার সোর্স অফ ইনকাম আছে নাকি বিভিন্ন ধরনের শুনতেছি, বিভিন্ন জায়গাতে কোটি কোটি টাকা এনে আয় করে এসি টিসির মধ্যে থাকতেছো, চিকিৎসা, গাড়ি ঘোড়া, এসিওয়ালা গাড়ির ভেতরে ঘুরতেছো, আমরা তো আষ্টে পৃষ্ঠে মরে যাচ্ছি। আল্লাহ তাআলা এইসব নতুন পাগলাদের থেকে আমাদেরকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।